এদিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কমিশনার নিয়োগ, সব ধরনের পণ্য আমদানির অনুমতি এবং ডিজিটাল অটোমেশন সেবা চালুর ফলে রাজস্ব আদায় ও কর্মচাঞ্চল্যে নতুন মাত্রা যুক্ত হয়েছে। একই সাথে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরিত হয়েছে এই বন্দর। ভোমরা বন্দরের বর্তমান পরিস্থিতি বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। আমরা যুক্ত হতে চাই তার সাথে। রাজীব, বন্দরের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার যেটি বলছিলাম সেখানকার আমদানি রপ্তানি সহ কেমন চলছে সেই সার্বিক বিষয়ে জানাবেন। সাজেদ, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরটি এতদিন শুল্ক স্টেশন থাকলেও গত রবিবারে এখানে একজন কাস্টমস কমিশনার যোগদানের মধ্য দিয়ে এটি এখন পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে রূপান্তরিত হয়েছে এবং এই বন্দর দিয়ে কিন্তু এর আগেই সকল পণ্য, শুধুমাত্র গুঁড়া দুধ এবং সুতা ব্যতীত সকল পণ্য আমদানির যে অনুমতি সেটি কিন্তু দেওয়া হয়েছিল এবং এই বন্দরটি এখন বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে কাস্টমস কর্তৃপক্ষ আমাদের চলতি 2025-26 অর্থ বছরে এই বন্দরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 14,479 কোটি টাকা, 79,33,00,000 টাকা। একই সাথে ডিসেম্বর পর্যন্ত এখানে লক্ষ্যমাত্রা ছিল 7,43,22,00,000 টাকা, যেখানে আদায় হয়েছে 578,89,00,000 টাকার মতো আদায় হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষ, যেটি গত বছরের তুলনায় কিছুটা কম, 26 কোটি টাকা মতো কম রয়েছে। যদিও বর্তমানে আমদানি কিছুটা কম হচ্ছে, এছাড়া পেঁয়াজ সহ এই বন্দর দিয়ে যে সমস্ত পণ্য বেশি আমদানি হয় সেটির আমদানিও কিছুটা কমেছে, যার কারণে আমদানির যে রাজস্ব আদায় সেটি কিছুটা কমেছে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এখানকার যে নতুন যে সেবাটি চালু হলো, এখানে অটোমেশন সেবা, ডিজিটাল সেবা সেগুলো কিন্তু চালু হয়েছে, যার মধ্য দিয়ে এই বন্দরের সার্বিক যে রাজস্ব হয় আগামীতে আরও বাড়বে। বর্তমানে এই বন্দরে 1100 কোটি টাকার একটি প্রকল্প কার্যক্রম চালু রয়েছে, সেখানে 64 একর জমি কিন্তু অধিগ্রহণ করা হয়েছে এবং এই অধিগ্রহণকৃত জমিতে নানা ধরনের অবকাঠামো নির্মাণ করা হবে। ওয়্যার হাউস নির্মাণ কাজ সেটি চলমান রয়েছে, একই সাথে শেড নির্মাণ কার্যক্রম কিন্তু রয়েছে, ট্রাক টার্মিনাল রয়েছে, নানা ধরনের যে উন্নয়ন কর্মকাণ্ড সেটি কিন্তু এখন চলমান। সেটি যদি শেষ হয় এবং তখন কিন্তু সব ধরনের পণ্য আমদানির সক্ষমতা এই বন্দরে বাড়বে এবং পণ্য আমদানির সক্ষমতা বাড়লে সেক্ষেত্রে কিন্তু এই বন্দরের রাজস্ব আদায় আরও বাড়বে বলে জানিয়েছেন এখানকার যারা বন্দরের কাস্টমস কর্তৃপক্ষ এবং যারা ব্যবসায়ী। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি পরিস্থিতির সবশেষ তথ্য। সাজিদ। সহকর্মী আহসান রাজীব জানাচ্ছিলেন ভোমরা স্থলবন্দরের খবরাখবর।